স্বাগতম আপনাদের স্টোরিজোন এফএমে, যেখানে প্রতিদিন নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অভিজ্ঞতা আপনাদের স্পর্শ করবে মন থেকে। চোখ বন্ধ করুন, মনটা শান্ত করুন আর চলুন শুরু করি আজকের গল্পের যাত্রা। আমি আছি আপনাদের সাথে। চলুন ডুব দিই গল্পের গভীরে, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে একটি নতুন বার্তা। মানুষের জীবনের সবচেয়ে বড় অন্ধকার যদি কোনো কিছুতে জন্ম নেয়, তাহলে তা জন্ম নেয় তার নিজের মনেই। আর সেই অন্ধকারের নাম হলো অলসতা। মানুষের ইতিহাসে যত ধ্বংস এসেছে, তার বেশিরভাগ এসেছে বাহ্যিক শত্রুর কারণে নয়, বরং নিজের ভিতরের সেই শত্রুর কারণে, যাকে মানুষ চিনতে পারে না, দেখতে পায় না, কিন্তু প্রতিদিন তার জীবনের আগুনকে নিভিয়ে দেয়। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে যুদ্ধে দাঁড় করিয়েছিলেন, তখন তিনি একথাই বোঝাতে চেয়েছিলেন, তোমার শত্রু বাহিরে যারা দাঁড়িয়ে আছে, তারা তোমাকে আঘাত করবে হয়তো একদিন, এক মুহূর্তে, কিন্তু তোমার ভিতরের শত্রু যদি তোমাকে দখল করে ফেলে, সে তোমাকে প্রতিদিন আঘাত করবে, প্রতিদিন তোমার শক্তিকে কেড়ে নেবে, প্রতিদিন তোমার স্বপ্নকে মুছে দেবে। এই শত্রু হলো অলসতা। মিতার স্যার বলতেন, মানুষ যখন অলস হয়ে যায়, তখন সে নিজের সময়কে মেরে ফেলে। সময়ই মানুষের জীবনের সবচেয়ে বড় ধন। সময়কে যে যত সম্মান করে, সে তত উঠতে পারে। কিন্তু অলস মানুষ মনে করে তার কাছে অনেক সময় আছে। সে ভাবে, আজ না হলে কাল হবে, কাল না হলে পরশু, আর পরশু না হলে তারও পরে। কিন্তু জীবন তাকে সেই সুযোগ দেয় না। জীবনে যে সময় যায়, তার কখনো ফিরে আসে না। শ্রীকৃষ্ণের ভাষায়, যে সময় তুমি নষ্ট করলে, তা তোমার জীবনের একটি অংশ কেটে নিয়ে যায়। তুমি সময় নষ্ট করছো না, তুমি নিজেকে নষ্ট করছো। অলসতা মানুষকে প্রথমে ধীরে ধীরে নরম করে দেয়। তার মন চায় না কিছু করতে, কিন্তু সে তখনও ভাবে সে বিশ্রাম নিচ্ছে। সে ভাবে তার একটু আরাম দরকার। সে ভাবে তার মন পরে ঠিক হবে, কিন্তু সে জানে না যে সেই আরামের ভিতরেই বিষ লুকিয়ে আছে। একটু বিশ্রাম কখনো সমস্যা নয়, কিন্তু অলসতা বিশ্রামের মতো সাজগোজ করে আসে। যখন মানুষ ভাবতে থাকে এখন একটু পরে করব, তখনই অলসতা তার মনে বাসা বাঁধে। প্রথমে মানুষ কাজ পিছিয়ে দেয়, তারপর তার কাজের প্রতি আগ্রহ কমে যায়। এরপর তার মন কাজ শুরু করার শক্তি হারায়, কিন্তু সে তখনও ভাবে সে পারবে। সে ভাবে চাইলে করতে পারবে, কিন্তু যে মানুষ কাজ শুরু করতে পারে না, সে চাইলেও কখনো পারে না, কারণ শক্তি জন্মায় কাজের ভেতরেই। যারা প্রতিদিন কাজ করে তারা শক্তি ধরে রাখে, যারা কাজ করে না তারা শক্তি হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মই মানুষের ধর্ম। কর্মহীন মানুষ পৃথিবীতে থাকা সত্ত্বেও মৃতের মতো। মিতার স্যার এই কথাটি ব্যাখ্যা করতে গিয়ে বলতেন, মানুষের জীবন চলার মানে হলো সে কিছু করছে, কিছু তৈরি করছে, কিছু শেখার চেষ্টা করছে। যে মানুষ শুধু বসে থাকে, তার চোখ খোলা থাকে, সে নড়ে চড়ে খায় ঘুমায়, কিন্তু তার জীবনের উদ্দেশ্য নেই। উদ্দেশ্যহীন জীবন মানে মৃত জীবন। যে মানুষ উদ্দেশ্য ছাড়া বেঁচে থাকে, সে কখনো সুখী হতে পারে না। অলসতা শুধু মানুষের সময় নষ্ট করে না, এটি তার আত্মাকে দুর্বল করে। যখন মানুষ কাজ করে না, তখন তার মনে অপরাধবোধ জন্মায়। সে ভাবে, আমি এত কিছু করতে পারতাম, কিন্তু কিছুই পারলাম না। এই অপরাধবোধ দিনে দিনে এত বড় হয় যে মানুষ নিজের প্রতিভার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। সে ভাবে, আমার দিয়ে কিছুই হবে না, অথচ তারই ভিতরে এমন শক্তি লুকিয়েছিল যে সে পাহাড় সরিয়েও ফেলতে পারত। কিন্তু অলসতা তাকে সেই শক্তি ব্যবহার করতে দেয়নি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মন যেখানে অস্থির, সেখানে মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। অলস মানুষ শুধু দেহে নয়, মনে অস্থির হয়ে যায়। সে কিছু করতে যায়, কিন্তু করতে পারে না। সে নিজের মনে থাউজেন্ডস অফ প্রশ্ন তুলে, কি হবে, সফল হব তো, ব্যর্থ হলে মানুষ কি বলবে। কিন্তু এই প্রশ্নগুলোই তার জীবন থামিয়ে দেয়। যতক্ষণ মানুষ প্রশ্ন করে, ততক্ষণ সে কাজ শুরু করতে পারে না। যে কাজ করতে সাহস লাগে, অলসতা সেই সাহস চুরি করে নিয়ে যায়। মানুষ যখন অলস হয়ে যায়, তখন সে নিজের ক্ষমতা সম্পর্কে ভুল ধারণা তৈরি করে। প্রথমে সে ভাবে তার হাতে অনেক সময় আছে, তারপর সে ভাবে কাজ না করলেও হবে, তারপর সে ভাবে তার শরীর ক্লান্ত, তাই বিশ্রাম দরকার, তারপর সে ভাবে আগামীকাল ভালোভাবে শুরু করবে। আর এই আগামীকাল আর কখনো আসে না। মিতার স্যার বলতেন, আগামীকাল নামের একটা দানব আছে যে মানুষের জীবনের সব শুরু চুরি করে নেয়। যে মানুষ বলে আগামীকাল করব, সে মানুষ কখনো শুরু করতে পারে না। তাই কৃষ্ণ বলেছেন, আজ যা করার আজই করো, তোমার হাতের সময়ই তোমার শক্তি। অলসতা কখনো একা আসে না, তার সাথে আসে দুঃখ, হতাশা, নিজের উপর সন্দেহ এবং ব্যর্থতার ছায়া। যে মানুষ কাজ না করে, তার চারদিকে ব্যর্থতা ঘোরে। সে ভাবে সে দুর্ভাগা, কিন্তু আসলে দুর্ভাগা কেউ নয়। দুর্ভাগা হয় সেই মানুষ যে নিজের সুযোগ নিজেই নষ্ট করেছে,
যে উঠে দাঁড়াতে পারেনি, যে কাজে হাত দিতে পারেনি, যে নিজের মনকে জয় করতে পারেনি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মনকে জয় করতে পারে সে পৃথিবীকে জয় করতে পারে, যে মনকে জয় করতে না পারে সে কিছুই করতে পারে না। অলসতা মনকে শত্রু বানিয়ে দেয়। মন যদি শত্রু হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে সাহায্য করতে পারে না। মানুষ নিজের মনে হেরে গেলে জগতে সে কোনো যুদ্ধে জিততে পারে না। অলসতা মানুষের স্বপ্নকে ধ্বংস করে। যে ছেলে বড় হতে চায়, যে মেয়ে নিজের জীবনে কিছু করতে চায়, যে মানুষ নিজের পরিবারকে ভালো রাখতে চায়, অলসতা সেই স্বপ্নগুলোকে ভেঙে দেয়, শুরুতে ধীরে ধীরে, শেষে সম্পূর্ণভাবে। যে মানুষ স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না, তার স্বপ্ন একদিন তার কাছে যন্ত্রণার মতো লাগে। সে অন্যকে সফল হতে দেখে ঈর্ষা অনুভব করে, কিন্তু সে নিজে চেষ্টা করে না। সে ভাবে আমার ভাগ্য খারাপ, কিন্তু ভাগ্য খারাপ নয়, ভালো হলো তার অভ্যেস। যে মানুষ অলস তাকে সুখও ধরা দেয় না, কারণ সুখ কাজের মধ্যেই জন্মায়। যে মানুষ কাজ করে, চেষ্টা করে, ঘামে, কষ্ট করে, তার হাসি সত্যিকারের হয়, তার আনন্দ সত্যিকারের হয়। যে মানুষ কিছুই করে না, তার ভিতরে জমে ওঠে হাহাকার। সে বুঝতে পারে না সমস্যাটা কোথায়, কিন্তু সমস্যাটা তার চারপাশে নয়, তার নিজের মধ্যে। মিতার স্যার বলতেন, অলসতা মানুষের ভবিষ্যৎকে গ্রাস করে। যে মানুষ সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, সে বিকেলের আলোও হারাবে। যে মানুষ আজ চেষ্টা করতে পারে না, সে আগামী দিনের সুযোগ হারাবে। যে মানুষ নিজের সময়কে ধরে রাখতে পারে না, সে জীবনের কোনো বড় উচ্চতায় পৌঁছতে পারে না। যে নিজের মনকে কাজের দিকে চালাতে পারে না, সে জীবনের কোনো পথেই টিকতে পারে না। কৃষ্ণ বলেছেন, তোমার কর্মই তোমার পরিচয়, তুমি কি করছো সেটাই বলে দেয় তুমি কে। অলস মানুষ নিজের পরিচয় হারিয়ে ফেলে। তার মধ্যে কোনো জ্বালা নেই, কোনো আগুন নেই, কোনো তেজ নেই। যাদের মধ্যে আগুন আছে তারা লক্ষ্য দেখেই ছুটে যায়। যারা অলস তারা শুধু দেখে অন্য কেউ ছুটছে। অলসতা মানুষকে ভিতর থেকে খালি করে দেয়। তার আত্মার আগুন নিভে যায়, তার ইচ্ছা শুকিয়ে যায়, তার মন ঘুমিয়ে যায়। এভাবে ধীরে ধীরে সে এমন একজন মানুষে পরিণত হয় যে নিজের জীবনকে নিজের চোখের সামনে ধ্বংস হতে দেখে আর কিছুই করতে পারে না। সে জানে সে হাঁটছে, কিন্তু উঠতে পারে না। তার শরীর আছে, মন আছে, সময় আছে, সবই আছে, শুধু নেই কাজ করার ইচ্ছা। মানুষ যখন অলসতার সঙ্গে একবার আপোষ করে ফেলে, তখন সেই আপোষই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় ভুল। শুরুতে মানুষ ভাবে, একটু বিশ্রাম নিচ্ছি, একটু পরে করব, একটু মন ঠিক হলে কাজ শুরু করব। কিন্তু সে বুঝতে পারে না যে এই একটু কথাটার ভিতরেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় শত্রু। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষের পতন একদিনে হয় না, ধীরে ধীরে হয়। আজ যে ভুলটা তুমি করছো, কাল সেটা তোমাকে বড় ভুলের দিকে নিয়ে যাবে। আর বড় ভুলগুলো একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে তুমি আর উঠে দাঁড়াতে পারবে না। মিতা স্যার বলতেন, একটা ছোট ভুলও যদি তুমি বারবার করো, সেটা একদিন বড় ধ্বংস হয়ে তোমার সামনে দাঁড়ায়। আর অলসতা হলো সেই ছোট ভুলগুলোর রাজা। এর থেকে বড় কোনো শত্রু মানুষের জীবনে নেই। অলসতা এমনভাবে মানুষকে গ্রাস করে যে মানুষ নিজেও বুঝতে পারে না কখন সে নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের প্রতিশ্রুতি সব হারিয়ে ফেলল। সেভাবে তার জীবনে কিছুই হচ্ছে না, কিন্তু আসলে সে নিজেই কিছু করছে না। জীবনে কিছু না করলে কিছুই হয় না, এই সত্য মানুষ তখন ভুলে যায়। অলসতা মানুষের মনকে ঘিরে ধরে, প্রথমে খুব নরমভাবে। সে একটু একটু করে মানুষের ইচ্ছাশক্তিকে টেনে নিয়ে যায়। আগের দিনে যে মানুষ সকালে উঠে কাজ করত, সে একসময় দেখে সকালে ওঠাই তার কাছে কঠিন হয়ে গেছে। আগের দিনে যাকে একটা কাজ করতে বললে সে লাগিয়ে দিত, আজ সেই মানুষ কাজ শুনলেই ক্লান্ত হয়ে যায়। সে ভাবে, আজকে মন নেই, আজকে শরীর ভালো লাগছে না, একটু বিশ্রাম নেই। এভাবেই দিন চলে যায়, কিন্তু সে বুঝতে পারে না এই দিনগুলোর মধ্যে তার শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যে মানুষ চেষ্টা করে না, তার শক্তি ধীরে ধীরে শুকিয়ে যায়। যেমন পানি না দিলে গাছ শুকিয়ে যায়, তেমনি কাজ না করলে মানুষের মন শুকিয়ে যায়। আর মন শুকিয়ে গেলে মানুষ কিছুই করতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অস্থির মন মানুষের সবচেয়ে বড় শত্রু। অলসতা মনকে প্রথমে অস্থির করে, তারপর দুর্বল করে এবং শেষে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। যখন মানুষ নিজের মনে নিয়ন্ত্রণ হারায়, তখন সে নিজের জীবনেও নিয়ন্ত্রণ হারায়। সে যেদিকে যেতে চায় যেতে পারে না, সে যা করতে চায় করতে পারে না। সে নিজের স্বপ্নকে নিজের হাতে নষ্ট করতে থাকে। আলসেপনা মানুষকে এতটাই গ্রাস করে যে সে বুঝতে পারে না তার জীবনের কত বড় ক্ষতি হচ্ছে। যেটা সে আজ করতে পারত, সেটা কাল আর তার হাতে থাকবে না। আজ যদি সে একটা কাজ শুরু করত, 6 মাস পরে হয়তো বড় সাফল্য পেয়ে যেত, কিন্তু 6 মাস পরে সে বুঝতে পারে সে কিছুই শুরু করেনি। আর তখনই হতাশা তার ভিতরে ঢুকে পড়ে।
হতাশা হলো অলসতার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান হলো দেরি। মানুষ যখন দেরি করতে থাকে, কাজ পিছিয়ে দিতে থাকে, তখন তার আর কোনো কাজই সময় মতো হয় না। এতে প্রথমে তার মনে বিরক্তি জন্মায়, তারপর সে নিজের উপরই রাগ করে। সে ভাবে, আমি কেন করতে পারলাম না? এই প্রশ্ন দিন দিন তাকে ভেতর থেকে অসহায় করে তোলে। সে ভাবে, অনেক চেষ্টা করব, কিন্তু পারি না। কিন্তু আসল সত্য হলো, সে চেষ্টা শুরুই করেনি। জীবন কখনো তাদের কাছে পথ দেয় না যারা দাঁড়িয়ে থাকে, পথ দেয় তাদের যারা হাঁটে। আর অলসতা মানুষকে হাঁটতে দেয় না, তার পা দুটোকে ভারী করে দেয়, মনকে ভারী করে দেয়, সিদ্ধান্তকে দুর্বল করে দেয়। যে সিদ্ধান্ত একসময় দৃঢ় ছিল, সেটা হারিয়ে যায়। মানুষ একসময় মনে করে, আমার দিয়ে কিছু হবে না, আর এই বিশ্বাসটাই তাকে জীবন থেকে দূরে ফেলে দেয়। মিতা স্যার বলতেন, অলসতা শুধু তোমাকে ধ্বংস করে না, তোমাকে অন্যদের চোখেও ছোট করে দেয়। মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, পরিবার তোমার কাছ থেকে আশা ছেড়ে দেয়, বন্ধুরা তোমাকে আর আগের মতো দেখে না, সমাজ তোমাকে আলাদা চোখে দেখে, কারণ তারা দেখে তুমি নিজের জীবনে কিছু করছো না। পৃথিবী সেই মানুষকে সম্মান দেয় যে মানুষ চেষ্টা করে, পরিশ্রম করে, এগিয়ে চলে। যে বসে থাকে, পৃথিবী তাকে ভুলে যায়। মিতাসের এটা বলতে নেই ভাবে, তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও, পৃথিবী তোমাকে কেন দেবে? অলস মানুষ নিজের জীবনকে গুরুত্ব দেয় না। সে ভাবে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয় না, বরং সব দিন আরও কঠিন হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ নিজের মন দিয়ে নিজের ভাগ্য তৈরি করে। যে মন কাজ করে, সে মন ভাগ্য বদলায়, কিন্তু যে মন অলস, সে মন নিজের পথকে বন্ধ করে দেয়। কৃষ্ণ অর্জুনকে এটাও বলেছিলেন, মানুষের হাতে শুধু কর্ম আছে, ফল নেই। ফলের চিন্তা মানুষের নয়, কাজের চিন্তা মানুষের। কিন্তু অলস মানুষ ফলের কথা বেশি ভাবে, কাজের কথা ভাবে না। কাজ শুরু করার আগেই সে ভাবে, না হলে কি হবে? আর এই না হলে কথাটাই তাকে কাজ শুরু করতে দেয় না। জীবনে যত বাধা আছে, তার সব শুরু হয় এই যদি শব্দটা থেকে। অলসতার ভিতরে যদি শব্দটা সবচেয়ে বেশি থাকে। যদি ব্যর্থ হই, যদি কষ্ট হয়, যদি সফল না হই। কিন্তু যে মানুষ শুরুই করে না, সে কখনো সফল হতে পারে না। অলসতার সবচেয়ে বড় ক্ষতি হলো এটি অনুভব করায় যে সব কিছু কঠিন। যে মানুষ প্রতিদিন একটু একটু করে কাজ করে, তার কাছে কাজ সহজ লাগে। কিন্তু যে মানুষ কিছুই করে না, তার কাছে ছোট কাজও পাহাড়ের মতো মনে হয়। মিতা স্যার বলতেন, যে কাজ তুমি এখন করছো না, সেটা একসময় তোমাকে ভয় দেখাবে। আর তুমি যখন কাজকে ভয় পাও, তখন সেই কাজই তোমার জীবনের শত্রু বানে যাও। কিন্তু বাস্তবে কাজই তোমাকে বাঁচাতে পারে, কাজই তোমাকে তুলে নিতে পারে, কাজই তোমাকে বড় করে দিতে পারে। তুমি যেটাকে ভয় পাচ্ছ, সেটাই তোমার মুক্তি। অলসতা মানুষের চিন্তাকে নোংরা করে দেয়। যখন মানুষ কিছুই করে না, তখন তার মনে নেতিবাচক চিন্তা জমতে থাকে। সে ভাবে, ওর হয়েছে, আমার হবে না। সে অন্যকে দেখে ভাবতে থাকে, লোকটা ভাগ্যবান। সে নিজেকে মনে করে দুর্ভাগ্যা। কিন্তু সে ভুলে যায়, ভাগ্যবান সেই যে চেষ্টা করতে কখনো থামে না। ভাগ্য খারাপ নয়, খারাপ হলো তার নিজের সেই অভ্যাস যা তাকে এগোতে দেয় না। শ্রীকৃষ্ণ একথা স্পষ্টভাবে বলেছেন, মানুষ নিজের অভ্যাসের দাস। যে অভ্যাস ভালো, সে মানুষকে আলোয় নিয়ে যায়। যে অভ্যাস খারাপ, সে মানুষকে অন্ধকারে ঠেলে দেয়। অলসতা হলো সেই খারাপ অভ্যাস যার হাতে ক্ষমতা এত বেশি যে শক্তিশালী মানুষকেও দুর্বল করে দিতে পারে। মানুষ অলস হলে পর ধৈর্য হারায়। সে ছোট ছোট কাজেও রাগ করে। তার মন এমন হয়ে যায় যে সে নিজের সিদ্ধান্তেও বিশ্বাস করতে পারে না। তার সামনে যদি কয়েকটা সুযোগ থাকে, সে সিদ্ধান্ত নিতে পারে না কোনটা নেবে। এই অস্থিরতা তাকে আরও অলস করে দেয়। কারণ অস্থির মানুষ কখনো শান্ত হয়ে কাজ করতে পারে না। সে কাজকে দেরি করে, আর দেরি করতে করতে তার সময় চলে যায়। সময় গেলে সুযোগ যায়, সুযোগ গেলে মানুষ চায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, সময়কে ধরতে শেখো। সময়কে ধরতে না পারলে তোমার জীবন তোমার হাত থেকে বেরিয়ে যাবে। ভাগ্য এমন এক জিনিস যা কাজকে অনুসরণ করে। যে কাজ করে, ভাগ্য তার পেছনে দৌড়ায়। কিন্তু যে বসে থাকে, তার কাছে ভাগ্য আসে না। অলস মানুষ ভাবে ভাগ্য তাকে বাঁচাবে, কিন্তু বাঁচাতে পারে শুধু প্রচেষ্টা। কৃষ্ণের কথায়, তুমি পথ ধরো, পথ তোমাকে পথ দেবে। কিন্তু তুমি যদি বসে থাকো, পথ তোমাকে আমন্ত্রণ জানাবে না। জীবন অপেক্ষা করে না, জীবন চলতে থাকে। যে মানুষ জীবনকে ধরতে পারে, সে সামনে যায়। যে পারে না, সে পিছিয়ে যায়। অলসতা মানুষকে ধীরে ধীরে পিছিয়ে নিতে থাকে। আজ একটু পিছিয়ে গেল, কাল আরও একটু, তারপর আরও। একসময় সে দেখে তার চারপাশের সবই অনেক দূরে চলে গেছে।
তখন সে নিজের মধ্যে শূন্যতা অনুভব করে। তার মনে হয় সে একা, কিন্তু আসলে সে একা হয়নি, সে নিজেই নিজেকে একা করে ফেলেছে। যে মানুষ কাজ করে তার চারপাশে মানুষ থাকে, যে মানুষ কাজ করে না তার চারপাশে অন্ধকার জমে। অন্ধকারের মধ্যে মানুষ কখনো সুখ পায় না। এইভাবে অলসতার দ্বিতীয় স্তর হলো বিচ্ছিন্নতা। মানুষ নিজেকে বিচ্ছিন্ন অনুভব করে, সেভাবে কেউ তাকে বোঝে না, কিন্তু সে ভুলে যায় লোকজন বোঝে না তাকে, কারণ সে কিছু করছে না। মানুষ সবসময় তাদের সম্মান করে যারা চেষ্টা করে, তারা সম্মান করে তাদের যারা পরিশ্রম করে, যারা নিজের স্বপ্নের প্রতি সত থাকে। কিন্তু অলস মানুষের প্রতি কারও বিশ্বাস থাকে না, কারণ সবাই দেখে সে কিছু করে না। তার ভিতরে আগুন নেই, সেই আগুন ছাড়া মানুষ কখনো বড় হতে পারে না। মিতা স্যার এক কথা বারবার বলতেন, জীবনে চেষ্টা না করলে তোমাকে কেউ সাহায্য করতে পারে না। তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বন্ধু, কেউই তোমার জীবন পাল্টাতে পারবে না। পাল্টাতে পারবে শুধু তুমি। কিন্তু অলসতা মানুষকে এমন করে দেয় যে সে নিজেও নিজেকে সাহায্য করতে পারে না। সে নিজের জীবনকে নিজের হাতে নষ্ট করে, আর শেষে এসে সে বুঝতে পারে সে জীবনে চাইলে অনেক বড় হতে পারত, কিন্তু সে হলো না, কারণ সে দাঁড়িয়ে রইল। যে দাঁড়িয়ে থাকে সে পৌঁছায় না কোথাও। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মহীন মানুষ অর্ধেক মানুষ। তার দেহ আছে, মন আছে, কিন্তু তার জীবনের গতি নেই। গতি না থাকলে জীবনের রং থাকে না, উদ্দেশ্য থাকে না, আনন্দ থাকে না। সে যেন একটা যন্ত্রের মতো বেঁচে থাকে, শুধু খাওয়া, ঘুম, একটু হাসাহাসি, এর বাইরে আর কিছু নেই। কিন্তু মানুষ জন্মেছে মহৎ কাজের জন্য, মানুষ জন্মেছে পৃথিবীতে আলো ছড়ানোর জন্য। কিন্তু অলসতা সেই আলোকে নিভিয়ে দেয়, আর আলো নিভে গেলে মানুষ অন্ধকারে পড়ে। অন্ধকারে পড়লে সে নিজের পথ হারায়। অলসতার পথে হাঁটা মানুষ প্রথমে নিজের ভিতরে যে আগুন নিয়ে জন্মেছিল সেই আগুনটাকেই নিভিয়ে ফেলে। তার হৃদয়ের গভীরে যে শক্তি, যে স্বপ্ন, যে ইচ্ছে, যে উদ্যম ছিল, অলসতা ধীরে ধীরে সেগুলোকে গ্রাস করে। মানুষ ভাবে যে কাজটা আজ না করলেই বা এমন কি হবে, কাল তো আছে। আবার কাল এলে ভাবে আর একটা দিন পরে করলে ক্ষতি কি। এইভাবেই দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। আর মানুষ বুঝতেই পারে না যে জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা অলসতার কাছে দিয়ে দিয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষ যখন নিজের কর্তব্য থেকে দূরে সরে যায়, তখন সে নিজের হাতেই নিজের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলে। কারণ কর্মই হলো জীবনের প্রাণ। কর্মই মানুষকে শক্তিশালী করে, সংগ্রামী করে, জীবন্ত করে। যে হাত কাজ করে না সে হাতে শক্তিও থাকে না। যে মন উদ্যমী হয় না সেই মন স্বপ্ন পূরণের সাহসও পায় না। অলসতা মানুষকে শুধু পিছিয়ে দেয় না, বরং তাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজের জীবনকে গুরুত্বই দিতে পারে না। একজন ভক্ত কৃষ্ণের কাছে এসে বলেছিল যে সে অনেক চেষ্টা করছে, কিন্তু তার জীবনে কোনো উন্নতি নেই। কৃষ্ণ তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি প্রতিদিন কতটা পরিশ্রম করো? ভক্ত মাথা নিচু করে বলেছিল যে সে চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ সময় ক্লান্ত লাগে, মন কাজ করতে চায় না, আর কিছু কাজ পরে করার জন্য রেখে দেয়। তখন কৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি পরিশ্রম করছো না, তুমি শুধু পরিশ্রম করার চিন্তা করছো। চিন্তা কখনোই ফল দেয় না, ফল আসে শুধু কাজ থেকে। ভক্ত তখন বুঝেছিল সে আসলে কাজ করছে না, বরং কাজ এড়ানোর অজুহাত তৈরি করছে। সেদিন সে নিজের ভুল উপলব্ধি করে প্রণাম করে বলেছিল যে এখন থেকে সে উদ্যম নিয়ে কাজ করবে। এবং সত্যি সে যখন নিজের জীবনে অলসতা ছেড়ে কর্মে মন দিল, তার জীবন বদলে গেল। মানুষ ভাবে যে অলসতা মানে শুধু ঘুমানো বা বসে থাকা, কিন্তু বাস্তবে অলসতা হলো এক ধরনের মানসিক দুর্বলতা। মন যখন হেরে যায় তখনই অলসতা শুরু হয়। কেউ কেউ ভাবে যে পরিবেশ ভালো হলে, সময় হলে, সুযোগ হলে পরে কাজ করবে, কিন্তু কৃষ্ণ বলেছেন যে যতক্ষণ না মানুষ নিজেকে বদলায়, কোনো পরিবেশই তাকে সাহায্য করতে পারে না। বাহ্যিক অবস্থার জন্য অপেক্ষা করতে করতে মানুষ বৃদ্ধ হয়ে যায়, আর সুযোগগুলো একে একে তার হাত থেকে ফসকে যায়। একজন কৃষক যদি ভাবে আজ বীজ না পেলেও কাল পাবো, আজ চাষ না করলেও কাল করতে পারবো, তাহলে কখনোই সে ফসল তুলতে পারবে না। কর্মকে পিছিয়ে দেওয়ার মধ্যে যত বড় বিপদ আছে, তার থেকে বড় বিপদ আর নেই। ক্লেশ ও অলসতারই ফল। যে মানুষ একটু কষ্ট পেলেই কাজ ছেড়ে দেয়, সে কখনোই সফল হতে পারে না। কারণ পৃথিবীতে এমন কোনো বড় কাজ নেই যার জন্য পরিশ্রম লাগে না। অর্জুন যখন যুদ্ধের ময়দানে প্রথম দিন এসেছে, তখন সে কৃষ্ণকে বলেছিল যে সে যুদ্ধ করবে না, কারণ তার মন ভেঙে গেছে, সে ক্লান্ত, ভীত, দুর্বল। কিন্তু কৃষ্ণ তাকে শক্তি দিয়েছিলেন, বলেছিলেন যে এই পৃথিবীতে কেউই তার কর্তব্য থেকে পালাতে পারে না, পালালে শুধু অপমান পাওয়া যায়।
তাই তিনি অর্জুনকে তার ভয় দূর করে তুলেছিলেন, তার মনকে দৃঢ় করেছিলেন, তাকে শিখিয়েছিলেন যে কাজের মধ্যে যেই শক্তি আছে সেই শক্তি মানুষকে বিজয়ী করে তোলে। অলসতা শুধু শারীরিক নয়, মানসিকও। অনেকেই দিনভর মোবাইল স্ক্রল করে, ইউটিউব দেখে, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে আর ভাবে পরে সময় হলে কাজ করবে। পরে যখন সময় ফুরিয়ে যায় তখন তারা নিজের ভুলের জন্য আফসোস করে। কৃষ্ণ বলেছেন যে জীবনের মূল্যবান সময় যদি নষ্ট করা হয় তবে পরে তা ফেরত পাওয়া যায় না। সময় হলো এমন এক ধন যা একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সময়ের মর্যাদা না দিলে সফলতা দূরে সরে যায়। কৃষ্ণের আরেকটি বাণী আছে যেখানে তিনি বলেছেন, পরিশ্রম করো, ফলের কথা চিন্তা করো না। কিন্তু অলস মানুষ তো পরিশ্রমই করে না, বরং ফল পাওয়ার স্বপ্ন দেখে। সে ভাবে বড় কিছু হবে, জীবনে পরিবর্তন আসবে, কিন্তু তার জন্য যে কাজ করা দরকার সেই কাজগুলো সে ফেলে রাখে। কোনো স্বপ্ন কখনোই ফল দেবে না যদি সে স্বপ্নের জন্য মানুষ কাজ না করে। স্বপ্ন শুধু পথ দেখায়, কিন্তু সেই পথে হাঁটতে হয় কর্মের মাধ্যমে। যে পথই হাঁটল না সে কোনোদিনই গন্তব্যে পৌঁছতে পারে না। একজন যুবক কৃষ্ণের কাছে এসে জানতে চেয়েছিল যে তার ভাগ্য এত খারাপ কেন, সে চাইলেও জীবনে এগোতে পারছে না। কৃষ্ণ তখন তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি প্রতিদিন কি করো? যুবক বলল, যা সবাই করে, কিছুটা চেষ্টা, কিছুটা বিশ্রাম, কিছুটা আনন্দ, আর বেশিরভাগ সময় অলসতা। কৃষ্ণ তখন বললেন, যে সময় তুমি অলসতার পেছনে নষ্ট করছো ঠিক সেই সময় অন্য কেউ পরিশ্রম করছে, তাই সে এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে পড়ছো। ভাগ্য খারাপ নয়, তোমার অভ্যাস খারাপ। যুবক তখন বুঝেছিল সে জীবনে এগোতে চাইলে আগে অলসতা ত্যাগ করতে হবে। কৃষ্ণ বলেছিলেন, তোমার ভাগ্য তোমার হাতে, তুমি যেভাবে কাজ করবে তোমার ভবিষ্যৎ সেভাবেই গড়ে উঠবে। অলসতা সবচেয়ে বড় ক্ষতি হলো এটি মানুষের আত্মবিশ্বাস নষ্ট করে। যে মানুষ কাজে পিছিয়ে পড়ে সে মনে মনে বিশ্বাস করতে শুরু করে যে সে কিছুই করতে পারবে না। তার শক্তি, মেধা, প্রতিভা সবই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সে ভাবতে থাকে যে পৃথিবী তার বিরুদ্ধে, ভাগ্য খারাপ, সময় খারাপ। কিন্তু বাস্তব হলো সে নিজের জন্য নিজেই খারাপ সময় তৈরি করেছে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তোমার শক্তি তোমার ভিতরে, অলসতা সেই শক্তিকে বেঁধে রাখে। যখন তুমি অলসতা ছেড়ে দেবে তখন তোমার শক্তি মুক্ত হবে এবং তুমি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। অলসতার কারণ অনেক সময় ভয়। মানুষ ভাবে যদি চেষ্টা করে ব্যর্থ হয় তাহলে কি হবে, এই ভয়ই তাকে কাজ করতে বাধা দেয়। কিন্তু কৃষ্ণ বলেছেন ব্যর্থতা কোনো পাপ নয়, কিন্তু চেষ্টা না করা সত্যিই বড় পাপ। কারণ চেষ্টা করলে হয়তো ভাঙবে, কিন্তু চেষ্টা না করলে কিছুই হবে না। ব্যর্থতা থেকে মানুষ শেখে, উন্নতি করে, শক্তিশালী হয়। তাই যে চেষ্টা করে সে একদিন সফল হবেই, কিন্তু যে চেষ্টা করে না সে জীবনের শুরুতেই হেরে যায়। অলস মানুষ জীবনে অনেক সুযোগ হারাতে হয়। পৃথিবী কারোর জন্য অপেক্ষা করে না। যেমন ভোরের সূর্য প্রতিদিন ঠিক সময়ে ওঠে, কিন্তু যে ঘুমিয়ে থাকে সে সেই আলোকে দেখতে পায় না। তেমনি জীবনের আলো শুধু তাদের কাছেই আসে যারা জেগে থাকে, কাজ করে, প্রস্তুত থাকে। কৃষ্ণ বলেছেন যে সুযোগ তখনই আসে যখন মানুষ প্রস্তুত থাকে। অলসতা মানুষকে সবসময় অপ্রস্তুত করে রাখে। যখন সুযোগ আসে তখন সে প্রস্তুত না থাকায় সেটা ধরতে পারে না। আর জীবনে বড় সুযোগ একবারই আসে, বারবার আসে না। তাই অলসতা মানুষকে সুযোগ হারানোর দুঃখও দেয়। অলসতার আরেকটি ক্ষতি হলো এটি মানুষকে অন্যের ওপর নির্ভরশীল করে দেয়। যে নিজে কাজ করে না সে অন্যের সাহায্য চায়, অন্যের ওপর আশা রাখে, অন্যের ওপর ভরসা করে। কিন্তু কৃষ্ণ বলেছেন যে সত্যিকারের স্বাধীনতা হলো নিজের কর্মের ওপর দাঁড়ানো। যে নিজের কাজ নিজে করতে পারে সেই আসল স্বাধীন মানুষ। অলসতা মানুষকে দুর্বল করে এবং দুর্বল মানুষ অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকতে বাধ্য হয়। পরিশ্রম মানুষকে শুধু সফল করে না, বরং তাকে চরিত্রবানও করে। কৃষ্ণ বলেছেন যে কর্মই চরিত্র গঠন করে। যে কর্ম করে সে বিনয়ী হয়, ধৈর্যশীল হয়, শক্তিশালী হয়। সে জানে সফলতা একদিনে আসে না, দিন দিন ছোট ছোট কাজ করে যেতে হয়। কিন্তু অলস মানুষ এসব বোঝে না। সে তৎক্ষণাৎ ফল চায়, পরিশ্রম ছাড়াই সফল হতে চায়। তাই তার জীবনে স্থায়িত্ব আসে না, সফলতা এলেও তা ধরে রাখতে পারে না। যে মানুষ দিনের শুরুটাই সঠিকভাবে করতে পারে না সে বড় কাজ করতে কিভাবে? কৃষ্ণ বলেছেন যে সকাল হলো শক্তির উৎস। যে ভোরে জাগে, নিজেকে প্রস্তুত করে, লক্ষ্য ঠিক করে, তার সারা দিনই ভালো যায়। কিন্তু অলস মানুষ ভোরেই হেরে যায়। তার দিনের প্রথম কাজটাই হয় দেরি করে ওঠা। এই দেরি করে ওঠার সঙ্গে সারা দিন দেরি করে কাজ করাও জুড়ে যায়। অলসতা আসলে জীবনের শত্রু। এটি মানুষের ভিতরের শক্তিকে ধ্বংস করে, মানসিক শান্তি নষ্ট করে, সম্পর্ক নষ্ট করে, জীবন নষ্ট করে। কৃষ্ণ বলেছেন যে পৃথিবীতে এমন কোনো শত্রু নেই যা অলসতার মতো মানুষকে ভেতর থেকে তছনছ করে দেয়।
অন্য সব শত্রু বাইরের, কিন্তু অলসতা ভিতরের। তাই এটাকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। কিন্তু সুখবর, অলসতাকে জয় করা সম্ভব। কৃষ্ণ বলেছেন যে ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। প্রতিদিন একটু করে কাজ করা, সময় নষ্ট না করা, লক্ষ্য ঠিক রাখা, নিজের প্রতি বিশ্বাস রাখা, এই সব করলে অলসতা ধীরে ধীরে দূর হয়ে যায়। যেমন অন্ধকারকে দূর করতে সূর্যের দরকার হয় না, একটি ছোট প্রদীপই যথেষ্ট, তেমনি অলসতাকে দূর করতে বড় কিছু দরকার হয় না, দরকার ছোট ছোট কাজ প্রতিদিন করা। কৃষ্ণ আরও বলেছেন, পরিশ্রম মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়, কারণ কর্মের মাঝে ভক্তি আছে। যে মন দিয়ে কাজ করে সে নিজের কর্তব্য পালন করছে, কর্তব্য পালনের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ থাকে। তাই যে পরিশ্রমী সে শুধু সফল হয় না, সে আধ্যাত্মিক দিক থেকেও শক্তিশালী হয়। তার জীবন শান্তি, সমৃদ্ধি ও আনন্দে ভরে যায়। শেষে কৃষ্ণ অর্জুনকে বলেছিল, তুমি শুধু কাজ করো, আমি তোমার পাশে আছি। এই কথাই সমস্ত মানুষের জন্য সত্য। যে চেষ্টা করে তার পাশে ঈশ্বর থাকেন, যে চেষ্টা করে তার জীবন কখনোই নষ্ট হয় না। অলসতা শুধু তার জীবনকেই ধ্বংস করে যার মন দুর্বল, কিন্তু যার মন দৃঢ়, যে কাজ করতে চায়, সে পৃথিবী কাঁপিয়ে দিতে পারে। তাই কৃষ্ণ বলেছেন, অলসতা ত্যাগ করো, কর্মকে গ্রহণ করো, আর দেখবে তোমার জীবন আলোয় ভরে উঠবে। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না। স্টোরি জোন এফএম সবসময় চেষ্টা করে আপনাদের মনে একটু শান্তি, একটু আনন্দ আর একটু আলোর ছোঁয়া পৌঁছে দিতে। আবার নতুন গল্প নিয়ে ফিরে আসব খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন স্টোরি জোন এফএম, আপনার গল্পের বন্ধু।